হ্যালো, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার রেল ব্লগ। আজ আমরা ট্রাভেল করতে চলেছি 12863 হাওড়া এসএমভিটি ব্যাঙ্গালোর সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটি প্রত্যেক দিন হাওড়াতে রাত 10:45-এ ছেড়ে তার 33 ঘন্টার সফর শেষ করে ব্যাঙ্গালোরে সকাল 7টায়। কিন্তু প্রশ্ন হলো, আমি হঠাৎ করে এই জায়গাটাতে বসে আছি কেন? তার উত্তর হলো, এই ট্রেন বিগত 2 মাস ধরে আমি লক্ষ্য করছি যে মোটামুটি হাওড়াতে 4টা 4:30 নাগাদ ছাড়ে, তাই জন্য প্রচণ্ড লেট। আমি এখন খড়গপুরে এসি লাউঞ্জে ওয়েট করছি। ওয়েট হয়ে গেল, সকাল হয়ে গেল, ট্রেন এলো না। হোয়ার ইজ মাই ট্রেনে দেখলাম 4:30 নাগাদ আসবে। কি আর বলা যায়, অপেক্ষা ছাড়া আর কিচ্ছু করার নেই। তো চলো, অলমোস্ট টাইম হয়ে গেছে, হাফ অ্যান আওয়ারের মতন এখন আছে। চলো, দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছ রেলের ঘড়িতে এখন 6টা 31। এতক্ষণে ট্রেন আসছে, যার আসবার কথা রাত 12টা 35-এ খড়গপুরে। যাই হোক, আমাদের কোচ B3-তে 3টে সিট রয়েছে। ঢুকেই 2টো সিট মিডিলে এবং কোচের মাঝের দিকে একটা সিট রয়েছে সাইড আপার। ঢুকেই কোচের প্রথম দিকে আমাদের সিটগুলো ছিল, তো সিটগুলোকে আমরা ঠিকভাবে সেট করে নিলাম এবং লাগেজগুলো অ্যাডজাস্ট করে রাখলাম। যেহেতু হাওড়াতে ট্রেন লেট করে ছেড়েছে, প্রায় সকলেই ঘুমোচ্ছে। জিনিসপত্র সিটে রাখার পর আমি দরজার ধারে চলে এলাম। এসেই দেখছি ট্রেনটা টার্ন নিচ্ছে, খড়গপুর থেকে বেরিয়ে যাচ্ছে। এরপর যেহেতু প্রায় সারা রাতই জাগা, তাই আমিও খানিক রেস্ট করে নিলাম নিজের সিটে গিয়ে। যখন আবার উঠে আসি দরজার কাছে, ট্রেন ততক্ষণে খড়গপুর থেকে 178 কিলোমিটার জার্নি কভার করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে ভদ্রক স্টেশনে। এখানে ট্রেনের 2-3 মিনিটই স্টপেজ রয়েছে। ভদ্রক থেকে ট্রেন খানিক চলার পরই, মাত্র 44 কিলোমিটার পরই রয়েছে নেক্সট স্টপ জর্জপুর কেওনঝড় রোড। হাওড়া পুরী বন্দে ভারত সুপারফাস্ট एक्सप्रेस 1 घंटा विलंब चालू है। यात्रीगण कृपया ध्यान दें, गाड़ी संख्या 12895 हावड़ा पुरी बंदे भारत सुपरफास्ट एक्सप्रेस। আমরা এখন যে নদীটা পার হচ্ছি তার নাম হলো বৈতরণী নদী। লোকজন মোটামুটি যে যার ঘুম কমপ্লিট করার পর দেখছি উঠে পড়েছে। দরজার ধারে আবারও উঠে এসে দেখি ট্রেন জর্জপুর কেওনঝড় স্টেশন ছেড়ে এগিয়ে চলেছে কটকের দিকে। খানিক বাদেই দেখা হবে কটক ঢোকার আগে মহানদীর সাথে। ট্রেন তার ফুল স্পিড নিয়ে ছুটে চলেছে নেক্সট স্টপেজের দিকে। দূরে দেখতে পাচ্ছি সুন্দর পাহাড়গুলো, কিন্তু আমি অপেক্ষায় রইলাম মহানদীর।
অপেক্ষার অবসান, ঢুকছি কটক এবং পার হচ্ছি মহানদী। এই ব্রিজটা আমার বেশ ভালো লাগে। যতবারই যাতায়াত করি আমি বাইরে বেরিয়ে এসে এই নদীটা দেখি। খড়গপুর থেকে 294 কিলোমিটার পথ অতিক্রম করার পর ট্রেন এসে পৌঁছলো কটক স্টেশনে। এখানে ট্রেনের স্টপেজ রয়েছে 5 মিনিট। এই সেই শহর যেখানে আমাদের বীর যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মগ্রহণ করেছিলেন। বাড়িতে মা এই খাবারগুলো বানিয়ে দিয়েছিল। এখন বাজে বেলা 11টা। বেশ খিদে পাচ্ছিল, তাই এই খাবারটা দিয়েই ব্রেকফাস্ট আর লাঞ্চটা সেরে ফেললাম। ট্রেন পুরদা রোড স্টেশন পার হওয়ার পর আমি আবারও দরজার ধারে চলে এলাম। ইচ্ছে ছিল তোমাদেরকে চিল্কা হ্রদটা দেখানোর, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি চিল্কা হ্রদ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও রেকর্ড করতে পারলাম না। তাই পড়ন্ত বিকেলের সূর্যাস্তটাই তোমাদের সাথে ভাগ করে নিলাম। ট্রেন অনেকক্ষণ উড়িষ্যার বর্ডার ছাড়িয়ে অন্ধ্রপ্রদেশ রাজ্যে ঢুকে পড়েছে। এরপর নেক্সট স্টপ হলো শ্রীকাকুলাম রোড। আমরা দেখতে দেখতে এই স্টপেজে খড়গপুর থেকে 635 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পৌঁছে গেলাম। বিজয়নগরম জাংশন ঢোকার আগের ভিউটা বেশ সুন্দর। এখানে ট্রেন ক্লিয়ারেন্স না পেয়ে বেশ কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়লো। কি সুন্দর লাগছে তাই না? চারিদিকে পাহাড়, পাশেই বাড়ি এবং দাঁড়িয়ে রয়েছে কার্ভের মাঝে এই ট্রেন বিজয়নগরম জাংশনে এসে পৌঁছলো। এরপর যদি আমরা খাবার নিয়ে কথা বলি, এই ট্রেনে রয়েছে পেন্ট্রি কার, যেখানে পাওয়া যাবে মিলস, এছাড়াও চা, জল এবং প্রয়োজনীয় যে সমস্ত খাবার সব এখানে পাওয়া যাবে। রাত্রে এবং দুপুরে মিল কাউন্ট করতে আসে। তোমাদের যা যা জিনিস লাগবে বললে ডেলিভার করে দেয়। ডিম ভাতের দাম দেখলাম 120 টাকা এবং মাছ ভাতের দাম দেখলাম 160 টাকা। এটা ট্রেন বিশেষে একটুখানি ভ্যারি করে, ওকে। এবং এখানে জল দেখলাম 15 টাকায় জল এবং 10 টাকায় চা, যা আমার খুব অ্যাফোর্ডেবল বলে মনে হলো। এছাড়াও এই ট্রেনে রয়েছে আইআরসিটিসি ই ক্যাটারিং, যা আইআরসিটিসি অ্যাপ থেকে বুক করলে বড় বড় স্টপেজগুলোতে
তোমাদের সিটে খাবার ডেলিভার হয়ে যাবে। এছাড়াও সুইগি থেকে খাবার অর্ডার করা যায়। এই হলো এই ট্রেনের বিভিন্ন রকম খাবারের অপশন। পরদিন সকালে যখন ঘুম ভাঙলো তখন দেখলাম ট্রেন 1370 কিলোমিটার অতিক্রম করে নেলোর স্টেশন পার করছে। সকালের সূর্যের আভা বেশ সুন্দর একটা অনুভূতি সৃষ্টি করছিল। এরপর আমাদের ট্রেন তার গতিবেগ বাড়িয়ে এগিয়ে চলল তার পরবর্তী স্টেশন রেনিগুন্টা জাংশনের দিকে। এখন ট্রেন পার হচ্ছে একটা ইন্টারমিডিয়েট স্টেশন যার নাম হলো গুডুর। এখানে ট্রেনের কোনো স্টপ নেই, কিন্তু দেখলাম যেহেতু ট্র্যাক চেঞ্জ হচ্ছিল এবং এটা একটি জংশন, এই জন্য এখানে ট্রেন বেশ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল। আমাদের ট্রেন 1492 কিলোমিটার জার্নি অতিক্রম করে রেনিগুন্ডা জাংশন ঢুকছে। এই স্টেশন ঢোকার আগের দৃশ্য বেশ সুন্দর। সাউথের চারিদিকে বেশ সুন্দর পাহাড় থাকায় প্রত্যেকটা স্টেশন ঢোকার আগে এবং চারপাশের ভিউ সুন্দর। এই স্টেশনে আমি নিচে নেমেছিলাম। নিচে নেমে দেখলাম ব্রেকফাস্টের জন্য ইডলি, বড়া, সাম্বার এই সমস্ত খাবারের অপশন রয়েছে। আমি আমার অভিজ্ঞতা থেকে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। ট্রেনে যে সমস্ত খাবারগুলি বিক্রি হয় সেগুলো খাওয়ার থেকে বড় যে স্টেশনের খাবার রয়েছে, নিচে যে ভেন্ডারগুলো বিক্রি করছে, যদি দেখে খাবার নেওয়া যায় তাহলে ওই খাবারগুলো বেশ ভালো হয়, ঠকবে না এবং টেস্টিও হয় এবং দামটাও কম। রেনিগুন্টা জাংশন থেকে বার হওয়ার পর একটা লম্বা কার্ভ অতিক্রম করার পর ট্রেন তিরুপতি স্টেশনের দিকে এগিয়ে গেল। ওই দূরে অবশেষে দেখতে পাচ্ছি ট্রেনের ইঞ্জিন আস্তে আস্তে এগিয়ে চলেছে। যারা হাওড়া থেকে তিরুপতি আসার কথা ভাবছেন তারা এই ট্রেনের কথা অপশনে রাখতে পারেন। ট্রেন আবারও তার গতি বাড়িয়ে এগিয়ে চলল তিরুপতি স্টেশনের দিকে। আশেপাশের যে সমস্ত বড় শহরগুলি রয়েছে সেখান থেকে যে বাসগুলি তিরুপতি আসে সেগুলি এখানে পার্কড হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি ইন্টারসিটি, স্মার্ট বাস, কেআরসিটিসি আয়রাভাত এবং অন্যান্য অপারেটরের বাসগুলি এখানে দাঁড়িয়ে রয়েছে। Bread omelette, veg cutlet, upma, bread omelette. ট্রেন 1502 কিলোমিটার জার্নি অতিক্রম করে তিরুপতি স্টেশনে এসে পৌঁছালো। দূরে যে পাহাড় দেখা যাচ্ছে তা হলো তিরুমালা পর্বত। পাহাড়ের উপরেই শ্রী গোবিন্দার মন্দির, যা তিরুপতি মন্দির নামে পরিচিত। এই পাহাড়ের উপর বাস ওঠার রাস্তা রয়েছে, তাই মাঝে মাঝে ট্রেন থেকে লক্ষ্য করলাম ছোট ছোট গাড়িগুলিকে দেখা যাচ্ছে। রেল ট্র্যাকের দুই পাশে রয়েছে পাহাড়ের সারি।
এই জায়গার ইকোসিস্টেমে রয়েছে প্রচুর গাছপালা, যা ট্রেন থেকে লক্ষ্য করলাম। এখন বাজে সকাল 9:30। ট্রেন কাটপাটি স্টেশন ঢুকছে। যারা হাওড়া থেকে ভেলোরে ডাক্তার দেখাতে আসছেন তারা এটাকে অপশন হিসেবে রাখতে পারেন। এখানেই আমি ট্রেন থেকে নেমে সকালের ব্রেকফাস্টের খাবারটা কিনেছিলাম। 4টা ইডলি এবং সাম্বারের দাম নিয়েছিল 50 টাকা, কিন্তু খাবারটা খুবই টেস্টি এবং ফ্রেশ ছিল। এটা নিয়েই আমি আমার ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। ব্যাঙ্গালোর যাওয়ার অলমোস্ট পথ আমরা অতিক্রম করে ফেলেছি। মোটামুটি কাটপাটি থেকে 4 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব এসএমভিটি স্টেশন। এছাড়াও সড়ক পথে এখান থেকে 4-4.5 ঘন্টার মধ্যে বাসেও ব্যাঙ্গালোর শহর পৌঁছে যাওয়া যায়। আমি আবারও এই ট্রেনের জল এবং অন্যান্য খাবারের জিনিসগুলো নিয়ে বলতে চাই। সত্যি এটা অ্যাফোর্ডেবল। আমি অনেক ট্রেনে ট্রাভেল করেছি, খুব কম ট্রেনে 15 টাকার জল এবং 10 টাকায় চা পাওয়া যায়। থ্যাংক ইউ ইন্ডিয়ান রেলওয়ে এবং আইআরসিটিসির যারা ভেন্ডার রয়েছে, জনসাধারণের কথা ভেবে তারা এই জিনিসগুলো সঠিক মূল্যে মানুষদের হাতে পৌঁছে দিচ্ছে। এই ট্রেনে নিয়মিত বাথরুম পরিষ্কার করা হচ্ছে, বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, এবং তা সত্ত্বেও আপনারা যদি মনে করেন বাথরুম নোংরা, বললেই ওনারা কিন্তু সাথে সাথেই পরিষ্কার করে দিচ্ছে। ভেবেছিলাম পরদিন দুপুরের লাঞ্চটা ব্যাঙ্গালোরে গিয়েই করব। প্রথমে দেখাচ্ছিল ট্রেন 12টা নাগাদ পৌঁছে যাবে, তাই জন্য আমরা কোনো মিলের অর্ডার দিইনি। কিন্তু ট্রেন লেট করায় ভাবলাম অল্প পেট ভরিয়ে নিই। জানতাম ট্রেনের বিরিয়ানি খারাপ, কিন্তু তবুও পেট ভরানোর জন্য এই চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। এটার দাম নিয়েছিল 110 টাকা। মোটামুটি খেতে কাজ চলে যাবে। হ্যাঁ, আরেকটা ইনফরমেশন মনে পড়লো, ভাবলাম শেয়ার করে নিই। হ্যাঁ, এটা কোনো ব্র্যান্ডের প্রমোশন নয়, কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি যতবারই আইআরসিটিসির ক্যাটারিং থেকে স্যাম ক্যাটারারের খাবার অর্ডার দিয়েছিলাম, ওদের খাবারটা সত্যিই খুব ভালো, খেতে টেস্টি, প্রাইসটা একটু বেশি, কিন্তু ওয়ার্থ ইট, খেয়ে আপনার ভালো লাগবে। এই ট্রেনের প্রাইসিংটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা প্রয়োজন মতো দেখে নিতে পারেন। ট্রেন এরপর কৃষ্ণরাজাপুরম অর্থাৎ কেআরপুরমে ঢুকে গেছে। ব্যাঙ্গালোরে যারা হোয়াইটফিল্ড এবং আশেপাশে জায়গাগুলোতে থাকেন তারা কেআরপুরম থেকে নেমেই তাদের জায়গাতে আস্তে আস্তে পৌঁছে যান। ট্রেন এরপর এসএমভিটি স্টেশন ঢুকছে। এই ছিল আজকে আমার খড়গপুর থেকে এসএমভিটি অবধি ট্রেনের জার্নি। আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে জানতে চাইবেন, আমি অবশ্যই জানাবো। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। এই রকম রেল ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি যাতায়াতের পথে অন্যান্য ট্রেনগুলিও কভার করব। দেখা হচ্ছে আরও অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই, সি ইউ সুন।